পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখে দাও এদিকে PRESENT পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারে কোন টেন্স লেখা হয় আমরা সবাই জানতে লাগব যে কাজটা অতীতে আরম্ভ হইয়া বর্তমানে চলিতেছে বা কয়েকদিন যাবত বা দীর্ঘদিন যাবত অতীতে শুরু হইয়া বর্তমান পর্যন্ত এখনো পর্যন্ত আমার চলে এটা হইল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আইয়া পড়ব যেমন 10 দিন আগে থেকে বেমারে ভুগিয়ার আজ পর্যন্ত ভুগিয়ার 3 দিন আগে থেকে বৃষ্টি হইতে আছে এখনো পর্যন্ত হইতে আছে 3 বছর থেকে আমি এই স্কুলে পড়িয়ার আজ পর্যন্ত এই স্কুলে স্টাডি করিয়ার তার মানে অতীতে কোনো কাজ ধরিয়া বা অতীতকালে কোনো কাজ আরম্ভ হইয়া এখনো পর্যন্ত চলে এই রূপ বুঝাই নিলে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতেই লাগবে মাটিকান বুঝিয়ার নি আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি করি তখন আমার ফরমেশনটা দেখা লাগবে কারণ আমি বুঝাই নিলাম বাংলায় এখন করা লাগবে কিটা ফরমেশন দেখা লাগবে ফরমেশন দেখতে গিয়া আমরা একটা সেন্টেন্স নিয়ে আমরা প্রথমে বানাইলে एग्जांपल হিসেবে দিয়া এই যেমন সেন্টেন্স একটা দেই ইট হ্যাজ বিন ক্লিয়ার দেখা যার তো না ক্লিয়ার দেখা যার নি it has been raining since morning it has been raining since morning সকাল থেকে বৃষ্টি হইতেছে কোন সময় থেকে সকাল থেকে বৃষ্টি হইতেছে আরম্ভ হইছে কোন সময় আর এখনো হইতেছে না নি এই সেন্টেন্সে হর এমন এখন কি বৃষ্টি হর না কিন্তু এখন সেন্টেন্সে হর আগে আরম্ভ হইছে সকালে চলছে এখনো পর্যন্ত বুঝেন না বুঝবে না আমার এই সকল সময় না দেখলেও তো হইব যাই হোক তো ওদিকে ওটা শোনানোই লাগবে it has been raining since morning এটা শুরু হইছে সকালে চলে এখনো পর্যন্ত অতীতে শুরু হইয়া বর্তমান কাল পর্যন্ত চলিতেছে এই রূপ বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো এখানের ক্ষেত্রে আমার ও অন্ত কি আমি ফরমেশনটা বার করতে পারি ফরমেশন বা স্ট্রাকচার ফরমেশন আচ্ছা এই মুহূর্তে দেখা যায় তো না ফরমেশন সাবজেক্ট প্রথমে আনলাম তারপরে কিটা আনতাম have been বা has been HAVE have been বা has been বা has been প্লাস বারবার সাথে ইন বারবার আছে না ing আছে না রেনের সাথে বারবার সাথে ing it has been raining হয়ে গেছে সাবজেক্ট have been has been verb ing যে কোনো একটা ব্যবহার করবা দুটোটা নাই এরপরে হলো গিয়া since oblique for since since আর না ব্যবহার করিলে for যেটা আমার কইয়া দিব কোন সময় since ব্যবহার করা লাগবে for ব্যবহার করা লাগবে এই মুহূর্তে দেখাই দিলে ঠিক আছে since for এরপরে হলো গিয়া ও since এর বদলে টাইম এগু আই গেছে না নিবা টাইম আইছে না সময় আইছে না আরম্ভনির সময়টা আইছে গতিকে আমি since এর পরে টাইম এগু লাগাই দিমু টাইম অবজেক্ট প্লাস অবজেক্ট তারপরে প্লাস 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 তার মানে আদার্স কয়টা আমরা সেন্টেন্স পাইছি এটা it has been raining since morning এ আমরা পাইছি সাবজেক্ট have been has been verb ing since oblique for time object others ওগুলো আমরা পাইছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বনে কিলা ও বনার লাইনটা আমরা সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার গঠন করা লাগে তাহলে আমরা ফাইল আইছি এখন এই মুহূর্তে এখন দেখি কিছু एग्जांपल्स এর দরকার আছে হ্যাঁ আবার হইছে কিছু পরিচয় প্রণালী হইছে আমরা সিম্পল কিলা সেন্টেন্সটা লিখতে পারবাই কেন since আর for টাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে লিখি দাও since since oblique for টাকা অ্যাফার্মেটিভ since और for तक affirmative sentence के since और for तक affirmative sentence के present perfect continuous tense से करिते হয় present perfect continuous tense से करिते হয়
as example হিসাবে I suffer 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 since yes Monday last গত সোমবার থেকে সাফারিং হরিয়ার বুগিয়ার কিতায় বুগিয়ার এটা কইছে না জোরে বুগে হয় না তোমার টেনশনে বার পেরেশানিয়ে তুমি কিতায় তুমি বুগো রাইটারে উল্লেখ করছ না শুধুমাত্র আই সাফার সিন্স মন্ডে লাস্ট আমি গত মন্ডে তাকিয়া আমি বুগিতেছি কোন দিন তাকিয়া মন্ডে তাকিয়া আমি বুগিতেছি oh the car moved for 2 hours কারটা 2 ঘন্টা তাকিয়া চলে দেখা যায়নি হ্যাঁ কিটা হইছে বোর্ডে লেখা এটা পুরো দেখা যায় না তুমি সামনে আইও তুমি ওদিক থেকে ঘুরে সামনে আইও ওখানে আইও ওখানে বই যাও সামনে আইও এখন দেখা যায়নি কিছু বা কিছুটা দেখবা আর না হইলে ওদিকে ঘুরে আইও ওদিকে যাবি ওখানে যাবি তো ওদিকে শুয়ে থাকবে যাও ওদিকে যাও The car moved for 2 hours. কারটা 2 ঘন্টা থেকে চলে কয় ঘন্টা থেকে চলে 2 ঘন্টা থেকে কার এটা চলে এই সিচুয়েশন ও কইছিল নি আমার ওখানে বা সিন্স আর ফর ও দুইটা ওয়ার্ড সিন্স আর ফর তাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো একটা আছে না অ্যাফার্মেটিভ আর একটা আছে না নেগেটিভ আর একটা আছে না ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ মানে ইনে কোনো সওয়াল নাই জিজ্ঞেস করা নাই জিকানি নাই নেগেটিভ মানে না করাও নাই তাই তার মানে হাবুদক প্রয়োগ মানে ও আই সাফার সিন্স মন্ডে লাস্ট মানে সিন্স আর ফর তাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো এগুলা নি কোনো এটাও তো সিন্স আর ফর তাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি ফর লাগাইলাছে না নি তো আমি আলামত ফাইলাইছি গ্রান ফাইলাইছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সর কন্টিনিউয়াস টেন্সর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সর কিটা পাইছি গ্রান ফাইলাইছি ও সিন্স পাইছি ও ফর পাইছি এই সেন্টেন্স নেগেটিভ নাই সেন্টেন্স কিটা নাই নেগেটিভ নাই এটাও সেন্টেন্স নেগেটিভ নাই তখন আমি ও হান্ডে মডিফাই কিলা ফরমু ইট হ্যাজ বিন সাফারিং কিটা কইমু ইনো আই শুধু লাগাইছি এটা ঠিক আছে আই হ্যাভ বিন সাফারিং কইবো কি কইব ইনো ও হান বেরা আসিল ব্র্যাকেট আসিল ওহান লাগাইবা হ্যাভ বিন সাফারিং কিতা কইবা এটাতে হ্যাড না হ্যাভ এইচ এ ভি ই BEEN I have been suffering SUFFERING I have been suffering since Monday last I for the car moved for 2 hours কারটা চলছে 2 ঘন্টা থেকে কয় ঘন্টা থেকে চলছে 2 ঘন্টা থেকে চলছে ওইখানে ফর আমি পাইছি ও মবসি কিলা মানে মধ্যে কি খোসে তুমি তাই the car has been moving yes ওইবো ওই তা কারোর জায়গা কার রইবো ওই জায়গা ওখানে has been moving বানাই দিমু has been moving 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 the car has been moving for 2 hours 2 ঘন্টা থেকে কারটা চলছে কয় ঘন্টা থেকে কার চলছে 2 ঘন্টা থেকে কার চলছে এখন বুঝলি না বুঝলেন না রে ও তাইরি জি কে এর মিডল বুঝতে নাম কি দা মাজিদা বুঝছস তো ঠিক আছে ডাস্টার হই যে আচ্ছা এখন আমার ব্যাপার হইলো যে কোন সময় ইনো যদি ফর সেন্স বয় দিতাম তে হইলো অনিন না হইলো না ওনে ইনো যদি ফর বয়তাম তাইলে হইলো অনিন না হইলো না ওনে ওটা আমার কেন হইলো না এখানে হইলো না ওটা কিছু বুঝি নাই তখন সেন্স কোন সময় বয়তাম ফর কোন সময় বয়তাম এটা কিন্তু এক ধরনের প্রিপজিশন এটা কিটা এটা প্রিপজিশন বুঝনি যেটা নাউন বা প্রোনাউনের সামনে আয় এটা নাউন বা প্রোনাউনের দেখা যায় তো নানি যেটা নাউন বা প্রোনাউনের সামনে আয়
আচ্ছা ও দেখি আমি এখন এই দুইটা एग्जांपल ফাইলিছো তো মিটাইলে এর আমি আর দেখ ভাই পয়েন্ট অফ টাইমের সাথে সব সময় সেন্স বয় পয়েন্ট অফ টাইম POINT পয়েন্ট অফ টাইম ওটা বুঝাই দিয়া সামান্য পয়েন্ট অফ টাইম এর সাথে সব সময় চেঞ্জ হইব আর পিরিয়ড অফ টাইম তাহলে এটার সাথে সব সময় ফর হইব আমার আর হোয়াট ইজ পয়েন্ট অফ টাইম এন্ড হোয়াট ইজ পিরিয়ড অফ টাইম পয়েন্ট অফ টাইম কিতা এবং পিরিয়ড অফ টাইম কিতা আমার দেখা লাগবে পয়েন্ট অফ টাইম হলো গিয়া ও পয়েন্ট যে সময় আরম্ভণীর সময় যেটা আছে একেবারে শুরুয়াতের সময়টা উল্লেখ করি লওয়ার নাম হলো কি তোমার পয়েন্ট অফ টাইম যেমন সকাল থেকে বৃষ্টি হয় কটা থেকে সকাল থেকে হতো একবারে আরম্ভণী একবারে সময়টা কই দিছো আর যদি তুমি আরম্ভণীর সময়টা না কইয়া ডাইরেক্ট তুমি কইতা 3 ঘন্টা থেকে বৃষ্টি হয় তো হইলো অনে ফর মাত বুঝছো নি পয়েন্ট অফ টাইম মানে আরম্ভণীর একবারে মেইন যে সময় যেটা আছে ওটার থেকে শুরু হইছে পয়েন্ট অফ টাইম শুরুর সময় যেটা আছে পয়েন্টটা উল্লেখ করে দিছো কিতা গো বড় সুন্দর করে আসিত রায় ব্যাপার কিতা আসিতে সময় একলা একলা আসিও না আর 2 ঘন্টা ফুরাইয়া আসিও না একলা আসলে হেরান হয়ে যাবে না একলা হলো আসলে বেদনা করবো দেখবা তোমার সাথে সব আসিত না ঠিক আছে আর একটা লাগে পিরিয়ড অফ টাইম কিতা টাইম আছে এটা পিরিয়ড অফ টাইম এই পিরিয়ড অফ টাইম হলো গিয়া মানে 3 ঘন্টা ধরিয়া বৃষ্টি যেমন নিচেও যেটা আছে ফর ব্যবহার করা হয়েছে এটা পিরিয়ড অফ টাইম আছে তার মানে কত সময় তো কিটা ব্যবহার হয়েছে 2 ঘন্টাতে গাড়ি চলেন নানি যদি আমি 2 ঘন্টা না হইয়া কইতাম সকাল 7টাতে গাড়ি চলের তাইলে চেঞ্জ হইল না আচ্ছা আমি গত ফেব্রুয়ারি মাস থেকে এখানে আছি তার মানে চেঞ্জ হইবা পর হইব চেঞ্জ 3 মাস থেকে কেন আছি ফর পিরিয়ড অফ টাইম মানে একটা বর্তমান সময় থেকে একটা সময় হিসাব মানে ধরি লওয়াটার নাম হলো পিরিয়ড অফ টাইম বুঝছো নি কিটা কইছি আর পয়েন্ট অফ টাইম মানে যে সময় শুরু হইছে সময়টা উল্লেখ করি লবার নাম ও হলো কি পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম ও পয়েন্ট অফ টাইম তার মানে পিরিয়ড অফ টাইম মানে ফর 3 আওয়ার্স HOURS আওয়ার্স 3 days বা days বা months months বুঝছো নি ওগুলো লাগাইতে হবে ইয়ার্স ওইগুলো হইব কি আমার পিরিয়ড অফ টাইম কেটে হইব যেমন 3 আওয়ার্স 3 ঘন্টা দেখিয়া 3 days 3 দিন দেখিয়া 3 months 3 মাস দেখিয়া 3 years 3 বছর দেখিয়া ও সবটার লাগে ব্যবহার হইব আমার কিটা ফর কেটা ব্যবহার হইব ও ফর ব্যবহার হইব কেন ফর ব্যবহার হইতো কারণ এগুলো পিরিয়ড অফ টাইম হইছে এখন 3 ঘন্টা না হইয়া ও পয়েন্ট অফ টাইম যদি আরম্ভ করে দেই ডেজ এর নাম উল্লেখ হয়ে গেছে বা টাইমার নাম উল্লেখ হয়ে গেছে 7টা থেকে 8টা থেকে 5টা থেকে তখন আমি কইব তখন সিন্স 7 o'clock হইছে নি আর না কই দিমু সিন্স 7 o'clock সিন্স মন্ডে বা মন্ডে গো কই দিলাম সিন্স মন্ডে বা সিন্স জানুয়ারি JANUA আর সিন্স জানুয়ারি আর না সিন্স 2022 থেকে 3 বছর না হইয়া ওগুলো হইল গিয়া আমার পয়েন্ট অফ টাইমের সাথে সংযুক্ত আর এগুলো হইল গিয়া আমার পিরিয়ড অফ টাইমের সাথে সংযুক্ত এখন বুঝছো না হোয়াট ইজ পয়েন্ট অফ টাইম এন্ড হোয়াট ইজ পিরিয়ড অফ টাইম আচ্ছা ঠিক আছে আমার এখানে শেষ এখন আমি কিছু আগমাত্রা বাড়াই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ও পরিচয় প্রণালী হলো ফাইলাইছি এখন যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার কি দিয়ে ঘুরিয়ে দিতে লাগবে এখন সেন্স ফর টাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো এবং সেন্স ফর টাকা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে এটা কোন টেন্সে করতাম সেন্স ফর টাকা নেগেটিভ সেন্টেন্স কে লিখে দিতে পারবা সেন্স ফর টাকা নেগেটিভ সেন্টেন্স के सेंस फॉर तक नेगेटिव सेंटेंस के प्रेजेंट परफेक्ट করতে লাগবে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে লাগবো। এখন এটা বুঝছো নি, সিন্স আর পর থাকা সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু আমি তোমারে 3 বছর থেকে দেখি আর না, আমি তোমারে 3 দিন থেকে দেখি আর না, কিন্তু তো নিয়ম হিসাবে মানিওলা, আমি তোমারে 3 দিন থেকে দেখি আর না, তুমি খানো আসলাই, হ্যাঁ আগে থেকে আরম্ভ করি এখনো চলে, তো 3 দিন থেকে আছে দরিয়া বা হইতে, এখন সেন্টেন্সটা লগে না লাগাইলে আছে নেগেটিভ আছে। এক্সাম্পল হইল গিয়াম, দেখো I not see you for 3 days. আমি তোমাকে 3 দিন হইতে দেখতেছি না, আমি কয়দিন হইতে 3 দিন হইতে দেখতেছি না, তো নেগেটিভ সেন্টেন্স তো এটা। এই ক্ষেত্রে আমার মনে হওয়ার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো, কারণ সিন্স আর ফর লাগাইলাছে, কিটা হইতো মনে হওয়ার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো না, কিন্তু সেন্টেন্সটা তো ওই নট অব থাকার কারণে নেগেটিভ সেন্টেন্স হয়ে দিছি, সিন্স ফর থাকা নেগেটিভ সেন্টেন্স, তো এই সময় আমি হইমু কিটা আই হ্যাভ নট সিন হইমু, আই হ্যাভ নট সিন, ওখানে আমার ঠিক হয়েছে, I have not seen you for 3 days. আমি তোমাকে গত 3 দিন হতে দেখতে পাইনি, আমি তোমাকে গত 3 দিন হইতে দেখতে পাইনি। বুঝা গেছে নি এখন এটা সিন্স আর পর থাকছে কিন্তু নেগেটিভ সেন্টেন্স, কিন্তু 3 দিন থেকে বৃষ্টি হওয়ার না কিলা হইবে, ইট নট রেইন, ওলা যদি প্রশ্ন করে দে ইট নট রেইন for since 2 hours, ও হইছে ইট নট রেইন সিন্স 2 hours, 2 ঘন্টা থেকে বৃষ্টি হওয়ার না, কেটা হইছে ইট নট রেইন সিন্স 2 hours, 2 ঘন্টা থেকে বৃষ্টি হওয়ার না। এখন 2 ঘন্টা থেকে বৃষ্টি হওয়ার না বিষয়টা কি লইব, নট লাগাইলাছে তো হ্যাজ নট বিন রেইনিং হইমুনি, আমি হ্যাজ নট বিন রেইনিং হইমুনি, আমি তো কেটা হইল হ্যাজ নট রেইন, হ্যাজ নট রেইনড, হ্যাঁ হ্যাঁ 2 hours নেই, ইয়েস ভেরি গুড, এটা ফর হইতো ফর, কারেক্ট করে দেওয়া বহুত ভালো হয়েছে রে। ইট হ্যাজ নট রেইনড অত হয়ে গেছে আমার কারেক্ট ফর 2 hours, 2 ঘন্টা থেকে তো বৃষ্টি হচ্ছেই না, ওটাই। এখন আমরা দেখতে লাগবো কিছু নন কন্টিনিউটিভ ভার্ব আছে, এবং কোন সময় কন্টিনিউয়াস ফর্মে হইতো না। কন্টিনিউয়াস কয়টা আছে টোটাল খোঁজে প্রেজেন্ট টেন্স, 3টা টেন্স, তো 3টা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, বলো না নি, না না প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আর আরেকটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কয়টা ওয়ার্ড আছে এগুলো কোনো কন্টিনিউয়াসের লগে ব্যবহার হইতো নাই, এবং তার সাথে আইএনজি লাগে না, এবং তার এখন নন কন্টিনিউয়াস ভার্ব, কেটা হয় এর ভিতরে নন কন্টিনিউয়াস ভার্ব, বুঝনি এখন লেখিলে, হ্যাঁ এর সাথে আইএনজি ব্যবহার হয় না, লেখি লাও নন কন্টিনিউয়াস ভার্ব। টাইম কত সময় দেখার, হ্যাঁ নন কন্টিনিউয়াস ভার্ব লেখছে নি, নন কন্টিনিউয়াস ভার্ব টাইম দেখান না তো, আচ্ছা বুঝা ঠিক আছে। নন কন্টিনিউয়াস ভার্ব কিটা আছে, আইএনজি ব্যবহার হয় না, ওলা কয়টা ভার্ব আমি তোমাদের এখন দেই, কিন্তু লেখো যেমন নন কন্টিনিউয়াস ভার্ব হইল গিয়া
ইমোশন লেখো, ইমোশন, EMOTION। ইমোশনও আছে তিনটা, ইমোশন কটা আছে? তিনটা আছে। ইমোশন তিনটা হলো কি লাভ, হেট এন্ড লাইক। এটা কিটা আছে? LOVE, লাভ, হেট, হেট কোয়া হয়, হেট, আরেকটা কিটা হইছে লাইক। এই তিনটা মনে রাখবা, ইমোশন এই তিনটা আছে। ইমোশন মানে আবেগ, ইমোশন মানে কিটা আবেগ বা অনুভূতি। অনুভূতি। আর আরেকটা আছে তোমার মেন্টাল স্টেট, নো বিলিভ আন্ডারস্ট্যান্ড। মেন্টাল স্টেট, MENTAL, মেন্টাল স্টেট। মেন্টাল স্টেটও আছে আরো তিনটা। কয়টা আছে? একটা হলো কি নো, KNOW, নো। আরেকটা হলো বিলিভ, নো বিলিভ। আরেকটা কিতাব আসলাম আন্ডারস্ট্যান্ড, নো বিলিভ আন্ডারস্ট্যান্ড। এই তিনটা। কয়টা পাইছি? তিনটা। মেন্টাল স্টেট মানে মানসিক অবস্থা আর কি, মানসিক অবস্থা। আরেকটা হলো কি সেন্স। ইমোশনও পাইছি তিনটা, মেন্টাল স্টেটও পাইছি তিনটা। সেন্স মানে ইন্দ্রিয় আরি, কিছু ইন্দ্রিয় দিয়ে যেগুলা বুঝা পড়া করা হয় ইন্দ্রিয় দিয়া। এই ইন্দ্রিয় গুলা থেকে একটু দেখো কিতা কিতা আছে ইন্দ্রিয়। See, hear, smell। ও তিনটা জিনিস আছে। ও কয়টা আছে? 9টা টোটাল শব্দ আছে। ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সেন্স পাওয়া। সেন্স মানে অনুভূতি, যেটা দিয়ে অনুভব করেন মানুষে। যেমন 5টা সেন্সিং অর্গান আছে মানে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। পাইছি না আমরা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এখন ওতে ওগুলা সেন্স পায় না, ইন্দ্রিয় দিয়ে অনুভব করেন। অনেক সময় তোমার দেখবা চোখে খাস ভরে না, জিহ্বায় খাস ভরে রয়েছে। তোমার খাওয়া হয় যদি তুমি চক্ষু বন্ধ করো আর জিহ্বা লম্বা করো, চক্ষু বন্ধ করলা জিহ্বা লম্বা করলাই, আমি কতক্ষণ তুলিয়ে দিলাম তোমার জিহ্বাত, দোয়াত করে তুমি হইতে পারবাই। জালুয়া না, কলুয়া না, খসা না, তিক্তা না, টেঙ্গা, লবণ না, চিনি না, কাঁচা মরিচের গুঁড়া না, ফাঁকনা মরিচের গুঁড়া না, বালি দিছি, তুমি তোমার জিহ্বায় হইতে পারবো না? পারতো না? পারবো। গতিকে সেন্সে অনেক সময় খুঁজে দিলেইব। অনেক সময় বাড়ি খাওয়া হয়েছে, কিতা খাওয়া হয়েছে খালি গ্রান আনে, বাজে বোঝা গেছে না এটা খাটল। চৌকে দেখছি নি কোনো খাটল? কিতায় বোঝা গেছে? গ্রানে বোঝা গেছে। তো তার মানে স্মেল, এটা বোঝা গেছে। এটা স্মেল, এটা হইল গিয়ে হিয়ার, এটা হইল গিয়া সি। ওইটার সাথে আইএনজি লাগে না। গতিকে যে সময় আইএনজি লাগতো না তখন এটা কন্টিনিউয়াস ফর্মে হইতো না, তার আগেও টেন্স হয়ে যাব গিয়া। এজ এক্সাম্পল হিসাবে তোমার আমি একটা পাখি দেখিতেছি, কিলা হইবাই? I see a bird, I am seeing a bird হইতে পারবাই নি কোনো, কারণ ইনো সির লগে আইএনজি লাগানি যাইতো না। সেম তুমি আবরে আমি তোমারে ঘৃণা করিতেছি 1 বছর থাকি। কয় বছর থাকি? I hate you for 1 year বা for a year। হইছে নি? আমি 1 বছর থাকি তোমারে ঘৃণা করি। আর ফিরে I like, আমি তোমারে পছন্দ করিতেছি, কিলা হইবা? I am liking you হইবা না I like you? যে এই ক্ষেত্রে আমার হ্যাভ বিন লাইকিং হইব নি কোনোদিন? আমার হ্যাভ বিন লাইকিং হইতো নাই। ঠিক তেমনি ভাবে নো, আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিন পাইছি বা আমি তোমাকে চিনতেছি। I am knowing you নাই, I know you, please believe me, yes I am believing you। হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করিতেছি, না না ইলা নাই, I believe you। বিলিভের সাথে আইএনজি নাই, have been believing হইতো নাই, was believing হইতো নাই, is believing হইতো নাই, am believing হইতো নাই, because believer সাথে আইএনজি লাগতো না। এটা মেন্টাল স্টেটও তিনটা পাইছি। আরেকটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড। আরেকটা কিটা আছে? হ্যাঁ কোনো সময় তারা বেশি মানে আমরা এখন 9, 10 বা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডও আমার অত বেশি মানে বিতে যাওয়া লাগতো না। দেখবা অনেক সময় দেখবা আন্ডারস্ট্যান্ডিং এর লগে আন্ডারস্ট্যান্ডিং লাগাই দিন,
সিং এর লগে লাগাই নিয়ে যায় তখন তো জিরান রইব নাউন ফর্মে কাজ করব তখন এটা হেয়ার বার রইতো না বুঝা গেছে নি তার অবস্থা বদলে যাইব গিয়া আর মোস্ট অফ দা কেস সব সময় আমরা দেখতে পারি টেন্স কারেকশনাল যে কোনো একটা সময় এই তিনটা অবস্থা মানে 9টা ওয়ার্ড আছে এগুলো তো আমরা জন্য শিখে রাখতাম এখন এক হুয়া করে কত জনে কইতাম ফার্মে দেখিছে love hate like no believe understand see hear smell ba তুমি কো কসে তাহলে দেখো love hate like no believe understand see hear smell ঠিক আছে বসো আগে কইতে পারবা ইমোশন কোন কো love hate like বো ঠিক আছে তুমি যাও সেন্স কোন কো সেন্স তাই উঠতে দেখালো দিব তুমি কোথায় see hear smell বো তুমি কোথায় রে এই ফার্স্ট ইমোশন কোন কোথায় love like বস গুড থ্যাংক ইউ দেখা যায় নি এক্সারসাইজ তো এগুলো সব এক্সারসাইজগুলো আপনার প্রেজেন্টের ফর্ম থেকে আইছে কোন ফর্ম থেকে প্রেজেন্ট থেকে আমার এক্সারসাইজ আইছে এক্সারসাইজগুলো করতে লাগবে বুঝে যাননি কতজনে করতে পারছো দেখি চাই আবার করতে পারছো না বেশিরভাগ খালি গল্পটা আছে দেখি আর তো চুপ চুপ লিখি যাচ্ছে আমার শেষ হইতো ওদিকে তোমার তার সেন্টেন্স শেষ হইতো আসিল The cow gave us milk. ताताई लिख लो नोट करो ताताई नोट करो The baby cry for chocolate. देखो ना खाली ये तो कुलात मारे बॉय ले खाली साइड में बोला कि बॉय खाओ साइड में जगह तो ये तो नहीं नहीं लगा खाली She writes a letter now. She writes a letter now. She write a letter now. Exercise. ताते देखो सर. अलामत फराय नहीं है सेंटेंस गुला तुलो ताताई तुलो देखी लो আর সময় পাস করি হইতো না টাইম শেষ ও তুমি চেক করে লাও খাইতে বাগারা খরচ না খরচ চেক করে লাও নিজের খাতা ছাইয়া দা কাউ গিভ আস মিল্ক গরু আমাদের দুধ দেয় এটা ছিল সত্য না সত্য নয় এই ক্ষেত্রে আমার কিটা লাগবে এস বা গিভর লগে এস বাই এস লাগতো তো না তাহলে আমরা গিভস লাগাইমু কালেক্টর বলতে জি আই ভি ই এস গিভস আর গিভস হইবো না কারেক্ট आंसर আর হি রাইট নাও সে নাও শব্দ টাকা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো ইজ রাইটিং কইব ইজ রাইটিং কইছে তো কারেক্ট আমার आंसर ওটা নেন ইজ রাইটিং কইব 3 নম্বরে লাগিয়া if he come I shall go দিশলাম মানে কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে গত কালকে পড়িয়া গত ক্লাসও যদি কন্ডিশন থাকে কন্ডিশন ওয়ালা শব্দটারে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা লাগবে if he comes
কিতো বইটা কামস আমার কারেক্ট হয়ে যাব শেষ কামস কারেক্ট এরপরে হি ওয়ার্ক হেয়ার ফর 3 days সেন্সার ফর লাগাইলে আছে কিতো হইতো আমার হি হ্যাভ বিন হইব না হ্যাজ বিন হইব হ্যাজ বিন হইব হ্যাজ বিন ওয়ার্কিং আমার এখানে জায়গা ওর না হ্যাজ বিন ওয়ার্কিং has been working হইব এটা কিটা আছে আই হেট টি ফর 2 মান্থ আমি 2 মাস থেকে চা অপছন্দ করি আমি চা বালা পাই না কয় মাস থেকে 2 মাস থেকে চা বালা পাই না এখন হেট শব্দটা কোন টেন্স আছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সেন্সার ফর লাগাই তো ভিতরে এটা আছে নন কন্টিনিউটিভ ভার্ব সামান্য আগে কিন্তু লাগা আইএনজি লাগে নি কোনো দেখি তো হইব প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাব না আগরটা লাগিয়ে দিব প্রেজেন্ট পারফেক্ট হয়ে যেতে গিয়া হইমু কিতা হইমু ইদারে have hate মানে have hated HATED have hated হইব কিটা হয় মিটারে have hated HATED হ্যাঁ have hated বুঝছস না কোনটা বুঝছস না ওটা বুঝছস না টিএল ওটা সেন্সার ফর আছে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো না তো কন্টিনিউয়াস হইতে সময় হেইট লগে আইএনজি লাগাইতে হবে লিখে দিন মানে হ্যাভ বিন হ্যাজ বিন লাগাই বারবার লগে আইএনজি লাগাইতে তো পারতো না তো তখন এই টেন্সের আগর গুড টেন্স প্রেজেন্ট পারফেক্ট করে লিখে নিয়া বুঝছস না কিটা হইছে আচ্ছা যাই হোক এখন লগে প্রেজেন্ট পারফেক্ট করতে হলে পারফেক্ট ফরমেশন আমার জানা আছে না হ্যাভ হ্যাজ আছে তারপরে বারবার লগে বার 3 আছে না ও হ্যাভ হ্যাজ বার 3 এরপরে লগে হি কাম হোম জাস্ট নাও হি কাম হোম just now yet already ta kun dase hai present perfect tense hoibo ta ki loibo he has come hoibo has come COME shesh arekta kita ase the baby cry for chocolate baby cry for for sincere for সময় নাই মনে রাখিও he sincere for নাই কারণ sincere for পরে তো আমার তাকে সব সময় কিটা টাইম থাকে না নি ಇದು টাইম নেই গো তেইগু এই ফর অর্থ হইলো জন্য এই ফর অর্থ কিটা কিসের জন্য কাঁদছে ইজ ক্রাইং হইব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এই বইটা ইজ ক্রাইং CRYING মাঝে বুঝছেন না কারণ এটা তো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর যে ফর যেটা আছে এই ফর পরে কিন্তু টাইম নিতে হবে হয় সকাল না বিকাল না বছর না সপ্তাহ না ঘন্টা না মিনিট সেটা থাকবো না কিন্তু এটা কিছু নাই হলে চকলেট আছে কিটা আছে বা শার্টে তাহলে আর হইব নি কোনো শার্টর লাগি খান্দের প্যান্টর লাগি খান্দের স্লেটর লাগি খান্দের খাওয়ার লাগি খান্দের ওগুলা আছে মানে ফরর পরে যদি টাইম না থাকে অন্য কিছু তো হয় তাইলে এগুলোর অর্থ জন্য হইব কি হইব crying for chocolate or is crying হইল the baby is crying for chocolate এবারে she write a letter now লাগাইলে সেকেন্ড টেন্স হইতো তার মানে আমরা লিখব কিটা is writing 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 বুঝা গেল তো ঠিক আছে মানে তাইলে মানে আমরা প্রেজেন্ট টোটালি আমার শেষ হইছে এখন আগামী কালকে পাস্ট ধরব ঠিক আছে থ্যাঙ্কস টু অল